এবার চলে আসো ম্যাথমেটিক্স 2 মানে সেকেন্ড সেমিস্টারে ম্যাথমেটিক্সের সিলেবাস ভালো করে দেখো। একটা জিনিস বলে রাখি, আর্টস কমার্স মাধ্যমিকের স্টুডেন্টরা কোনো আইডিয়া নেই তোমাদের, তাই তো? তোমরা প্রথমেই বলবে আমাদের কোনো আইডিয়া নেই এই ব্যাপারে, তা সেটাই প্রবলেম, এখানে হিউজ প্রবলেম। একটু একটু করে আমি বলবো আস্তে আস্তে। হ্যাঁ, তা পলিটেকনিকে যদি 60 থেকে 70% মাধ্যমিক আর্টস কমার্সের স্টুডেন্ট হয়, তার মানে দেখা যাবে কি এই পড়াশুনো সম্পর্কে 60 থেকে 70% স্টুডেন্টেরই কোনো আইডিয়া নেই। তাহলে এটা একটা হিউজ 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 প্রবলেম। আমি একটু একটু করে বলবো আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে ভালো করে দেখো, এখানে ইউনিট 6টা আছে। আর্টস কমার্স মাধ্যমিকের স্টুডেন্টরা 6টা ইউনিট, আগের দিন ফিজিক্সেও দেখেছিলে তোমরা 6টা ইউনিট। ফার্স্ট সেমিস্টারে আমি বারবার করে বলেছিলাম। এবার ভালো করে দেখো, ইউনিট 6টা ইউনিট, ফিজিক্সেও দেখেছিলে তোমরা 6টা ইউনিট। তাহলে চলে আসো ফার্স্ট ইউনিট, 1 নম্বর ইউনিটে বলছি আমি ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্টে তোমরা একটু ভেক্টরের সময় করেছিলে, ক্রস প্রোডাক্টটা একটু ডিটারমিনেন্ট শিখেছিলে, কিন্তু ওইটুকুই। কিন্তু এখানে কিন্তু আরও অনেক কিছু আছে। এবার আর্টস কমার্সের স্টুডেন্টরা তোমরা ভাববে ওই তো ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে ম্যাট্রিক্সটা কোনো অসুবিধা নেই, একদিনে ওই ম্যাট্রিক্স লেখা ব্যাস একদিনে হয়ে যাবে। না না না, ম্যাট্রিক্স মানে শুধু এই ছোটো ম্যাট্রিক্স লেখা এটা না, ম্যাট্রিক্স মানে ওর মধ্যে অনেক কিছু আছে। ঠিক আছে, তাহলে এগুলো মাথায় রেখো। ইউনিট 2তে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি। তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে আবার কি কি আছে? কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে আবার স্ট্রেট লাইন আছে, সার্কেল আছে, কোনিক সেকশন আছে। ঠিক আছে, তাহলে এগুলো আছে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে। তারপর কি আছে দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে ডেরিভেটিভ না জানলে ইন্টিগ্রাল ক্যালকুলাস আবার করা যায় না। ঠিক আছে, তাহলে তোমাকে ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে গেলে ডেরিভেটিভটা একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে আছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, তারপর চলে আসো 4 নম্বর ইউনিট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। শুধু ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানতে গেলে তোমাকে ইন্টিগ্রেশন জানতে হবে, আবার ডেরিভেটিভ জানতে হবে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুধু ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, এর মধ্যে আবার ফার্স্ট অর্ডার আছে, সেকেন্ড অর্ডার আছে। ঠিক আছে, এবার চলে আসো পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ জানতে গেলে তোমাকে ডেরিভেটিভ জানতেই হবে। এই ইউনিট 5টা তোমাদের আমি ফার্স্ট সেমিস্টারেও বলেছিলাম, এটা খুব সোজা জিনিস। এটা যদি তুমি ডেরিভেটিভ জানো তাহলে তুমি অনায়াসে এখান থেকে 10 নম্বর পেতে পারো, 5 5 10 বা 4 4 8 এরকম নম্বর। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে তুমি ফুল মার্কস পেতে পারো এক কথায়। ঠিক আছে, তাহলে এটা জানতে তোমাকে ডেরিভেটিভ জানতেই হবে। আর 6 নম্বরে আছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। স্ট্যাটিস্টিক্সটা একটু সোজা আছে, তোমরা পারতে পারো এটা। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস আছে। ভালো করে ম্যাথের সিলেবাসটা একটু দেখে নাও, কিন্তু হিউজ সিলেবাস, এটা মাথায় থাকে যেন। যারা আর্টস কমার্স স্টুডেন্টদের আছো তারা একটু ভালো করে খেয়াল রেখো, এটা কিন্তু হিউজ সিলেবাস। এইবার আর একটা কথাও একটু বলে রাখি, আস্তে আস্তে বলবো সব কিছুই। হ্যাঁ, বয়স হয়েছে তো, অনেক অনেক এক্সপিরিয়েন্স। ঠিক আছে, হিউজ এক্সপিরিয়েন্স বলতে পারো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে তুমি হয়তো পাবে না বলছি আমি, এরকম এক্সপিরিয়েন্স পার্সন হয়তো পাবে না। তা সেই জন্য একটু একটু করে বলি আর কি। হ্যাঁ, তাহলে ভালো করে শোনো। ধরো তুমি আমার ক্লাসে পড়ছো, তাহলে তুমি আমার ফার্স্ট বেঞ্চে বা সেকেন্ড বেঞ্চে বসে ক্লাস করছো, তুমি ডেরিভেটিভটা জানো না, অথচ তোমাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করাচ্ছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করাচ্ছি। তাহলে ডেরিভেটিভটা তুমি জানো না, সেটা কিন্তু আমি চোখের সামনে তোমাকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখে বুঝতে পাচ্ছি যে তুমি ডেরিভেটিভটা জানো না, সেই জন্য এই অঙ্কগুলো পারছো না। এগুলো মাথায় থাকবে। অর্থাৎ তুমি যখন আমার কাছে অফলাইন ক্লাস করতে আসছো, যখন আমার সামনে বসে তুমি তোমার অঙ্ক করতে যাচ্ছ, তখন তোমার সব দুর্বল জায়গাগুলো কিন্তু আমার কাছে একদম ক্লিয়ার হয়ে আসছে। তুমি এই ব্যাপারগুলো তোমার পারো না, এগুলো জানো না, ডেরিভেটিভটা তুমি জানো না ঠিকঠাক। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা মাথায় রেখো। আমি বেশি কিছু বলছি না, এটুকুলো মাথায় রেখো যে আমার সামনে বসে যখন তুমি ক্লাস করছো, তখন তোমার ডিটেল আমি অনেক কিছু জেনে যাচ্ছি আমার সামনে বসে থাকার কারণে। ঠিক আছে, ক্লাস ধরো ডেরিভেটিভ জানো না, ইন্টিগ্রেশনের তোমার ফর্মুলা কিছু জানা নেই, সেই জন্যই তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো না ইন্টিগ্রেশনের। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবে। আর্টস কমার্স মাধ্যমিকের স্টুডেন্টরা এগুলো মাথায় রেখো। ঠিক আছে, তারপর পড়াশুনো করো। তাহলে মাথায় রেখো যে এটা হিউজ সিলেবাস। ফিজিক্স দেখেছো 6টা ইউনিট, আজকে আবার দেখলে ম্যাথের 6টা ইউনিট। তাই বেশি দেরি করো না। ঠিক আছে, মাথায় রেখো, বেশি দেরি করো না। ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, SMS করো, ফোন করো, হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, আর বাড়িতে এগুলো একটু ডেরিভেটিভটা ভালো করে দেখো। এখন কি কাজ করবে, বাড়িতে ডেরিভেটিভের ফর্মুলা একদম জলের মতো মুখস্থ করে নাও। ডেরিভেটিভের ফর্মুলা নিয়ে যেন আর কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, প্রথম কথা। আর ওই ডিটারমিনেন্ট একটু প্র্যাকটিস করতে পারো। তোমরা ভেক্টরে করেছিলে ডিটারমিনেন্ট, সেখান থেকে একটু প্র্যাকটিস করতে পারো। আর ডেরিভেটিভটা যেন কোনো ফর্মুলাই যেন তোমাদের প্রবলেম না থাকে ডেরিভেটিভে, এটা একদম শিওর শট করে নাও এই সময়টুকুর মধ্যে।
আর যত তাড়াতাড়ি পারো আমার সাথে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, ঠিক আছে।